কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর ভাঙন রোধে মানববন্ধন করেছে পদ্মা পাড়ের মানুষ। সোমবার বিকাল ৩টায় উপজেলার মরিচা ইউনিয়নের বুরকাপাড়া এলাকার পদ্মা নদীর পাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন মরিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মাহবুবুল হক, মরিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম ফরাজি, মরিচা ইউনিয়ন যুব দলের সভাপতি মিজানুর রহমান হামিদুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম। পদ্মার ভাঙন কবলিত এলাকাবাসী জানান, পদ্মা নদীতে পানি কমার সাথে সাথে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। পদ্মা নদী জনবসতি এলাকা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ছিল। প্রতি বছর নদী ভাঙনের ফলে বর্তমানে বসতি কিনারে এসে দাঁড়িয়েছে। হুমকির মুখে পড়েছে বিভিন্ন সরকারি স্থাপনা সহ বসত বাড়ি ঘর। পদ্মার ভাঙনে গত এক সপ্তাহে নদী গর্ভে বিলীন হয়েছে কৃষকের শত শত বিঘা ফসলি জমি। এভাবে ভাঙন অব্যাহত থাকলে আরো ফসল জমি সহ বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। পদ্মা পাড়ে মানববন্ধনে অংশ নেওয়া লোকজন আরো বলেন, পদ্মা নদীর ভাঙন রোধে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আকম সরার জাহান বাদশাহ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে 2 কিস্তিতে প্রায় 20 কোটি টাকা বরাদ্দ এনে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করেছিলেন, কিন্তু সেটা তেমন কাজে আসেনি, বরং অপরিকল্পিতভাবে জিও ব্যাগে ফেলার কারণে সেগুলো নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তাই ভাঙন অব্যাহত থাকায় ওই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও ঘরবাড়ি সহ সরকারি স্থাপনা রক্ষার জন্য স্থায়ী বাঁধ নির্মাণ জরুরি হয়ে পড়েছে। তাদের দাবি, পদ্মা নদীর ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক। মানববন্ধনে নদীর ভাঙনে সর্বস্ব হারানোর হাজার হাজার মানুষ অংশ নেয়। স্থায়ী মানুষ আছে সব আমার বিলীন স্থায়ী বান চাই। আমরা চাচ্ছি স্থায়ীভাবে নদীটা যাতে আর না ভাঙে এবং এলাকার লোকজন যাতে ভালোভাবে চলাফেরা করতে পারে এবং বাড়ি ঘরগুলা এবং বাঁধ, সুরক্ষা বাঁধ এরা যাতে সুন্দরভাবে ঠিক থাকে। এই দেশে থাকতে পারছি না, আমাদের বাড়ি নদীর কান্দিতে, আমার 1 কাঠা ভূমি কেনার মতন কোনো সমর্থ নাই। আপনারা আমাদের একটু ব্যবস্থা করে দেন। না, আমাদের জমি জায়গা কিচ্ছু নাই, আমরা কোন রকম বাসাটুকু করি স্থানীয় থয়া ছেলি পেলিলি আমরা বাস করছি। আপনার কাছে অনুরোধ, আমার এই স্থায়ী জায়গাটা আপনারা সঠিক করে ঠিক করবেন। বাঁচাও, কৃষক বাঁচাও এবং এই মরিচা ইউনিয়নবাসীকে রক্ষা করতে হলে একটা স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে এবং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি, একটি স্থায়ী বাঁধ নির্মাণের মধ্য দিয়ে মরিচা ইউনিয়নবাসীকে বাঁচান। এই পদ্মা নদীর তীরে একমাত্র আমাদের মরিচা ইউনিয়ন না, শুধু ফিলিপনগর ইউনিয়ন এবং পার্শ্ববর্তী আমাদের ভেড়ামারা থানার কিছু এলাকা, যেমন জুনিয়রদের পাশে আমাদের কিছু এলাকা, এগুলো ভাঙন রোধের জন্য আমরা আবেদন করতেছি পানি উন্নয়ন বোর্ডের কাছে এবং তারা যেন শীঘ্রই এটা যেন পদক্ষেপ নেয় এবং আমরা অতি শীঘ্রই সাধারণ জনগণের মতামত আমার একসঙ্গে মতামত করতেছি যে এই নদী ভাঙ্গায় স্থায়ী যেন বাঁধ যেন হয়। পানি উন্নয়ন বোর্ডের কাছে আমরা আমার এলাকার বা আমার ইউনিয়নের 10 থেকে 12 হাজার মানুষের আশ্রয়ের কোনো জায়গা নাই। আর এই কারণে পুরা খুলনা ডিভিশন নদী গর্ভে পরিণত হয়ে যাবে। এজন্য সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে অতি দ্রুত আমার এই এলাকার নদী ভাঙ্গন রোধের জন্য ব্লক বাঁধের জন্য সরকারের কাছে আমরা বারবার বিগত দিনে আকুল আবেদন করেছি, সরকার সেইভাবে দেখেনি। এবার আমাদের আর কোনো জায়গা নাই, আমাদের আর কোনো অবস্থানের জায়গা নাই, আমাদের আর কোনো ঠাঁই নাই। এবারে যদি এই নদী রোধ না করা হয়, এই ইউনিয়ন এবং পুরা খুলনা ডিভিশন আঘাত আসবে এবং নদী গর্ভে বিলীন হয়ে যাবে। এজন্য সরকারের কাছে আমরা বারবার আবেদন করছি। এটা আমাদের সবচেয়ে ভালো হতো, তা না হলে আমাদের ভুলকা হাটলা সব নদী গর্ভে বিলীন হয়ে যাবে। এর প্রতিরোধ যদি ব্যবস্থা না হয় তাহলে ঘর বাড়ি আমাদের একবার নদী গর্ভে বিলীন হয়। আমরা চাচ্ছি আমাদের স্থায়ী
একটা বাঁধ হোক বা একটা স্থায়ী ব্যবস্থা হোক। মরিচা দৌলতপুর কুষ্টিয়া জেলার অধীনে যে মরিচা ইউনিয়ন, এই ইউনিয়ন এখন পুরা ইউনিয়নই নদী গর্ভে বিলীন হওয়ার অবস্থায়। বিগত আমলে যে কাজটা হয়েছে, খণ্ড খণ্ড কাজ, সেই কাজে এই নদীতে কোনো সুফল আসেনি। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, ইউনিয়নের পক্ষ থেকে আমরা স্থায়ী বাঁধ, রায়টা টু মহিষকুণ্ডি যে বাঁধ, এই বাঁধটাও ভাঙ্গার পথে। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি হাটখোলা টু বৈরাগীচর এই বাঁধ স্থায়ী বাঁধ এবং নদীর থেকে আমরা যাতে বাঁচতে পারি সেই কার্যকারিতা করবেন।